নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবন্তীস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি রাতে ডিনারের একটি পারফেক্ট রেসিপি নিয়ে। আজকের রেসিপি ডিম তড়কা। এভাবে বানালে খেতে হবে একেবারে রেস্টুরেন্টের মতো। তো চলুন শুরু করা যাক আজকের রান্না। আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম সোনা মুগ ডাল, 100 গ্রাম ছোলার ডাল, 50 গ্রাম রাজমা এবং 100 গ্রাম কাবুলি ছোলা। সবগুলিকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলি একটি প্রেসার কুকারে একে একে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 250 গ্রাম জল। এবার এতে দিয়ে দেব 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এগুলিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এগুলি 5 থেকে 6টি সিটি দিয়ে নামিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি, 1 ইঞ্চি আদা কুচি, বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 5 থেকে 6 কোয়া রসুন কুচি, একটি টমেটো কুচি। সিটি দিয়ে কিছুক্ষণ রাখার পর ঢাকনা খুলে নিয়েছি। ডালটি পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটি গরম হলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, আদা কুচি, আদা রসুনটিকে আগে ভালো করে ভেজে নেব, তারপর অন্য মশলাগুলি অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এবার এতে দিয়ে দেব গোটা জিরে, কুচনো পেঁয়াজ। এগুলি ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। এগুলি ভালো করে ভেজে নিচ্ছি। একটু তেল ছেড়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, কাসুরি মেথি। এবার এগুলি ভালো করে কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 2টি ডিম। ডিম দুটিকে ভালো করে মিশিয়ে নেব মশলাগুলোর সঙ্গে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার কড়াইতে ছোলা এবং ডালগুলি দিয়ে দেব। এবার এতে ছোলা এবং ডালের যে সিদ্ধ করা জলটি ছিল সেটি দিয়ে দিয়েছি। এবার এটি মিনিট 2 মতো ফুটিয়ে নেব। অন্যদিকে একটি ছোট্ট কড়াই ওভেনে বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার, 2 থেকে 3 কোয়া রসুন কুচি, অল্প পরিমাণে কাসুরি মেথি, একটি শুকনো লঙ্কা ও অল্প পরিমাণে রেড চিলি পাউডার। এই মশলাটি তৈরি করে নেব। এবার তরকাতে মিশিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবার এগুলি ভালো করে মিশিয়ে নেব। এবার উপর থেকে
আগে থেকে তৈরি করে রাখা মশলাটি ছড়িয়ে দিচ্ছি। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। রেডি হয়ে গেছে আজকে এগ তরকা। একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। এভাবে বাড়িতে এগ তরকা বানিয়ে দেখবেন, খেতে খুবই সুস্বাদু হয়, একেবারেই রেস্টুরেন্টের মতোই খেতে হয়। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো অন্য দিন অন্য একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।